গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আমাদের সুযোগ্য মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। সময়ের প্রেক্ষাপটে আসলে যুগের আজকের দাবিটা ওনার মতো ব্যক্তিকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি, এই জন্য আমরা গর্বিত এবং এলাকাবাসীর দাবিও পূরণ হয়েছে এবং এলাকাবাসীও গর্বিত। ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি জনাব তাজুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যদের স্বাগত জানাতে অনুষ্ঠিত হয়ে গেল এক জাঁকজমক পরিচিতি সভা। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা অনুরাগী মানুষ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাদের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। সবাই একে একে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের বক্তব্য উঠে আসে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণের বা পরীক্ষায় ভালো ফলাফলই যথেষ্ট নয়, প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতা। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু পাঠ্য বই জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে তাদের। এ সময় বক্তারা আরও বলে, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা একটি শিক্ষা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি জনাব তাজুল ইসলাম বলেন, অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবক আরও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা পালন করবে এবং এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে অষ্টগ্রাম হাই স্কুল অ্যান্ড কলেজ হয়ে উঠুক আগামী প্রজন্ম গড়া এক আদর্শ প্রতিষ্ঠান, এমন প্রত্যাশায় ব্যক্ত করেন সবাই উপস্থিত সকল সদস্য এবং শিক্ষা অনুরাগীরা। এবং আপনারা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত দীর্ঘক্ষণ আপনারা বসে এই বৃষ্টি উপেক্ষা করে, আপনারা ইচ্ছা করলে আজকে বাসায় ঠান্ডা দিন ছিল শুয়ে থাকতে পারতেন, কিন্তু আপনারা কিন্তু এটা করেননি। আপনারা বৃষ্টি উপেক্ষা করে আপনারা শিক্ষার প্রতি সেই দরদ এবং প্রতিষ্ঠানের প্রতি সেই ভালোবাসা, সেই ডেডিকেশন আছে বিদায় আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের জন্য একটা করতালি আমাদের পক্ষ থেকে। আজকে আমরা আসলে আমাদের এই নবগঠিত কমিটি আমরা বেশ কয়েকবার আমরা বসেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমাদের পরিকল্পনা নিয়ে। আমাদের যত পরিকল্পনাই থাকুক, আমরা যদি আপনার সাথে সহযোগিতা না পাই, আমাদের সেই পরিকল্পনা আমাদের কাঙ্ক্ষিত ফলপ্রসূ হবে না। এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এবং সেই শক্তিও আমরা মনে হয় আজকে আপনাদের সেই উপস্থিতি দেখে আমাদের সেই সাহসের সঞ্চার হয়েছে যে আমরা আশা করি আমরা যে পরিকল্পনা মাথায় নিয়ে আমাদের এই ক্ষুদ্র সময়ে আমরা সামনের দিকে আমরা যে প্ল্যান নিয়েছি সেটা আপনারা অবশ্যই আমাদের সাথে অংশীদার হবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবছরই প্রথম বছর যে এইচএসসি এবছরই পরীক্ষা দিয়েছে অত প্রতিষ্ঠান থেকে 2 জন। আমরা এই 2 জনকে নিয়ে পথ চলা শুরু করেছি। আর আপনাদের সহযোগিতায়
আমরা ইনশাল্লাহ এই 2 জন থেকে, স্যার বলেছেন যে আমাদের মিনিমাম যেন আমাদের টার্গেট 40 জন। তা আমি বিশ্বাস করি এটা সম্ভব, কারণ আমি একটা ছোট্ট আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। যখন শরীফুল আলহাজ হারুন রশিদ কলেজ শুরু হয়, তখন আমিও স্টুডেন্ট লাইফ শেষ করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মামা সেখানে অধ্যাপনা করছে, সেখানে টিচার হিসেবে নিয়োগ পেয়েছেন। তো তিনি তখন বলতেন যে তখন ওদের একটা ডেডলাইন ছিল যে এবছর যদি ছাত্র ভর্তি আমরা এতটুকু করতে না পারি, খুব কম সংখ্যক 20 জন বা 25 জনের টার্গেট ছিল। এভাবে ওরা দূর গিয়ে আছে, কিন্তু শরীফপুর কলেজে ছাত্র কোনো অভাব হয় না। তো এনারা এই অল্প অল্প করে কিন্তু শুরু করেছেন। আর আমাদের এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এই কালসর পূর্ব ইউনিয়ন, আমরা যদি আমাদের প্রতিবেশী ইউনিয়নগুলোর দিকে চিন্তা করি, আমাদের সারাউন্ডিং, আমরা যদি কালসর পশ্চিমে আমার জানার মধ্যে কোনো একাদশ শ্রেণীতে ভর্তি কোনো কলেজ নাই। তারপর আমরা যদি পার্শ্ববর্তী আমাদের ইউনিয়ন বুধল, আমাদের মধ্যে বুধ হলেও একাদশ শ্রেণীতে ভর্তি বা কোনো কলেজ নাই। তারপর আমাদের যে নাটাই উত্তর, তিনটেই কিন্তু আমাদের এই 3টে ইউনিয়নই কিন্তু আমাদের চারপাশে ঘেরা। নাটাই উত্তরে কিন্তু এরকম একাদশ শ্রেণী ভর্তি বা বড় কোনো কলেজ নেই। সেই হিসেবে আমরা 4টা ইউনিয়নের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে কালসর পূর্ব ইউনিয়ন যেখানে একটা কলেজ দিয়ে শুরু করেছে, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড়। এডক কমিটির সভাপতি জনাব তাজুল ইসলাম তার বক্তৃতায় আরও বিভিন্ন দিক তুলে ধরেন। আজকে আমাদের যে এই নবগঠিত যে অ্যাডহক কমিটি, আজকে আসলে আমাদের আজকে থেকে পথ চলা শুরু হয়েছে। তো আমরা এখানে যারা আছেন, এই কমিটিতে যারা আছেন, সবাই খুব উদ্যমী। সবাই এই কলেজটাকে, কলেজের ছাত্র সংখ্যা বৃদ্ধি সহ আরো যাবতীয় যা করণীয় এই ব্যাপারে সবাই এখানে যারা আছেন সবাই খুবই উদ্গ্রীব হয়ে আছেন। এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকারও শিক্ষা ব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি সচেষ্ট। সেই দিক থেকে যদি বলি, আমাদের এমপি মহোদয়, উনিও, আমরা যতটুকু জানি, এই শিক্ষা ব্যবস্থাকে উনিও আরো বেশি অগ্রসরমান করার জন্য ওনার অনেক প্রচেষ্টা অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আজকে উনি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ খবর নিয়ে থাকেন নিজ উদ্যোগে। তো আমরা আশাবাদী যে এই প্রতিষ্ঠানটি একাদশ শ্রেণীতে এটার পথ চলা শুরু হয়েছে, এবং এমপি মহোদয়ের সুদৃষ্টি থাকলে এবং সুদৃষ্টি থাকবে, আমরা এটাই কামনা করি। আমরা এই কলেজটিকে আরো অনেক দূর এগিয়ে যাবে। কলেজের আমরা বিভিন্ন যদি অবকাঠামোগত উন্নয়ন থেকে ধরে বিভিন্ন কলেজের যে ছাত্রছাত্রীর সংখ্যা, এইসব ব্যাপারে আরো কলেজটা আরো অনেক এগিয়ে যাবে। এবং সর্বোপরি কলেজের ফান্ড, আমরা জানি যে গ্রামবাসীর বিভিন্ন প্রচেষ্টায় কলেজ ফান্ড এ পর্যন্ত আছে। এটা আরো বেশি সম্প্রসারিত হবে গ্রামবাসীকে নিয়ে, এবং এমপি মহোদয়ের সুদৃষ্টি থাকলে আমরা এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। সব শেষে আজকে থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে। এখানে আমাদের যারা ছিলেন দীর্ঘক্ষণ ওনারা বিভিন্ন ধরনের ওনাদের গাইডলাইন দিয়েছেন। আমরা আশা করি তাদের সেই গাইডলাইনকে আমাদের পাথেয় মনে করে আমরা পথ চলা শুরু করব। সেই সাথে আমি ইতিমধ্যে বলেছি, এখনো বলছি যে গ্রামবাসীর অবশ্যই সহযোগিতা সেই ক্ষেত্রে লাগবে। আমি সকলের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন। আশপাশের গ্রামবাসী সহ আশপাশের ইউনিয়ন যারা আছেন তারাও আমাদের সাথে এই কাফেলায় সংযুক্ত হবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। শেষে আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।